ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি আটের অঙ্কগুলো খুবই সহজ নামে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে এক নম্বর প্রশ্ন বলা হয়েছে, আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি। দাদা এত টাকা দিয়ে মাছ কিনল। 1 কিগ্রা মাছের দাম এত টাকা হলে দাদা কত কেজি মাছ কিনলো হিসেব করি। দেখো, এই অঙ্কটি কীভাবে করতে হবে আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। দেখো, আমি লিখে নিচ্ছি সহজভাবে। প্রথমে লিখব, দেখো যে 175.50 টাকায় মাছ পাওয়া যায় সমান 1 কিগ্রা। এখন আমি লিখব যে 1 টাকায় কতটা মাছ পাওয়া যায়। 1 টাকায় মাছ পাওয়া যায়, অবশ্যই দেখো কম পাওয়া যাবে, সেই জন্য একটা উপরে আর এটা কিন্তু নিচে। 175.50 কিগ্রা। এবার প্রশ্ন বলেছে দাদা কিন্তু 877.50 টাকা দিয়ে মাছ কিনেছে। লিখব যে 877.50 টাকায় মাছ পাওয়া যায় সমান, দেখো যে বেশি পাওয়া যাবে। এবার তো 1 গুণ চিহ্ন, এটা কিন্তু উপরে, যদি বেশি হয় তখন কিন্তু গুণ চিহ্ন দিয়ে উপরে বসাতে হবে, আর যদি কম হয় নিচে বসাতে হবে গুণ চিহ্ন দিয়ে। তো লিখব 877.50 আর এখানে 175.50। এখন দেখো কি করব, যে এটা দশমিক উঠিয়ে নেব, এটা দশমিক উঠিয়ে নেব। দশমিক উঠলে দেখো কী হবে, যে 877 আছে, যা আছে বসে যাবে, আর 500টা কিন্তু বসে যাবে। এবার নিচে দেখো আছে যে 175 আছে, আর 500 এটা বসে যাবে দশমিক উঠে। দেখো এবার উপরে দশমিক উঠেছি বলে আমি উপরের সংখ্যার নিচে গুণ চিহ্ন দিতে হবে, আর দশমিক জন্য 1 দিতে হবে। দশমিক পরে দুটি সংখ্যা ছিল, দুটি শূন্য বসিয়ে দেবো। এবার দেখো নিচের দশমিক উঠেছি বলে উপরে গুণ চিহ্ন দিতে হবে, দশমিক জন্য 1 দিব। দশমিক পরে দুটি সংখ্যা, তো দুটি শূন্য আমি দিয়ে দেবো, ঠিক আছে, দুটি শূন্য। এখন দেখো কাটাকুটি করব, তো 100 দেখো উপর নিচে কাটারি গেল। এবার দেখো যে 0 আর 0 আমি কেটে দিলাম, ঠিক আছে। এখন দেখো যদি এটাকে আমি এটা দিয়ে ভাগ করি তো কত পাবো, তো তোমরা রাফে ভাগ করে নেবে। দেখো এটাকে যদি আমি এটা দিয়ে ভাগ করি, এখানে কিন্তু পাবো আমরা 5 পাবো। এটাকে আমি 5 বসিয়ে দেবো। তো কী দাঁড়াচ্ছে, 5 একে 5 কিগ্রা দাঁড়ালো, ঠিক আছে। তো অতএব দিয়ে আমি লিখে নেব। দেখো প্রশ্ন বলেছে যে দাদা কত কেজি, মানে 5 কেজি মাছ কিনল, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর প্রশ্নটি। প্রশ্ন বলা হয়েছে, উন্নিশা খাতুনের বাড়িতে এত মিটার কাপড় আছে, ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন। প্রতিটি ফ্রকের জন্য যদি এত মিটার কাপড় লাগে, তবে উন্নিশা খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন হিসাব করি। মানে এটা কেটে ভাগ করলে কিন্তু আমরা সহজেই পেয়ে যাব যে কতগুলি ফ্রক তিনি তৈরি করবেন। দেখো কীভাবে করতে হবে আমি করে নিচ্ছি, বোঝো। 1 নম্বর মতো করে নেব। দেখো প্রথমে লিখব যে 1.7 মিটার কাপড়ে ফ্রক তৈরি করা যাবে সমান 1টি। এবার দেখো 1 মিটার কাপড়ে ফ্রক তৈরি করা যাবে, অবশ্যই দেখো যে কম ফ্রক তৈরি করা যাবে, তো একটা উপরে নিচে 1/7টি। এবার দেখো প্রশ্ন বলেছে যে মোট কাপড় ছিল 30.6, লিখে নেব 30.6 মিটার কাপড়ে ফ্রক তৈরি করা যাবে। এবার দেখো বেশি, তো
তৈরি করা যাবে। তো 1 × 30.6 আর এখানে 1.7, মানে দেখো এটাকে আমরা ভাগ করছি। প্রথমে দেখো কি করব, দশমিক উঠিয়ে দেবো। তো 1 × উঠিয়ে দিলে 306 এখানে হবে, আর নিচে দেখো দশমিক উঠিয়ে দিলে 17 হবে। দেখো উপরে দশমিক উঠেছি বলে নিচে গুণ চিহ্ন দিতে হবে, দশমিক জন্য 1 দিতে হবে। দশমিক পরে একটি সংখ্যা ছিল, একটি শূন্য। নিচে দশমিক উঠেছি বলে দেখো এখানে গুণ চিহ্ন দিতে হবে উপরে, দশমিকের জন্য 1 দিব, দশমিকের পরে একটি সংখ্যা, একটি শূন্য। এখন দেখো 10 কেটে দিলাম, মানে 10 × 1 = 10। এবার দেখো এই 306কে 17 দিয়ে ভাগ করে নেব। তো 306কে যদি 17 দিয়ে ভাগ করি, এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 18। লিখে নেব 18। তো 18 কিন্তু আমরা পেয়ে গেলাম উত্তর। লিখে নেব টি। এবার আমি লিখে নেব অতএব দিয়ে, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। লিখব অতএব 19 খাতুন 18টি ফ্রক তৈরি করবেন। এবার দেখো 3 নম্বরের প্রশ্নটি। দেখো প্রশ্নে বলা হয়েছে বাড়িতে 48 লিটার খাবার জল আছে, ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করছি। যদি প্রতি বোতলে এত লিটার জল ধরে, তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো। তো এই অঙ্কটিও দেখো এই অঙ্কগুলোর মতোই আছে, করে নিচ্ছি। দেখো সাজিয়ে সুন্দরভাবে লিখে নেব যে 1.2 লিটার জল ধরে সমান একটি বোতলে। ঠিক আছে, তো 1 লিটার জল ধরে, তো 1/1.2টি বোতলে। আর মোট জল ছিল 48 লিটার, এখানে 48 লিটার জল ধরে সমান। দেখো যে এবার কিন্তু বেশি বোতল লাগবে, তো 48টার উপরে আর নিচে হবে 1.2। এখন দেখো যে দশমিক উঠিয়ে দিই কী হবে, যে 1 × 48, নিচে হবে 1.2। দেখো নিচে দশমিকটা উঠে যাবে কিন্তু, ঠিক আছে, উঠিয়ে দিচ্ছি আমি। এখন দেখো এখানে আমি গুণ চিহ্ন দিয়ে দেবো, দশমিক উঠালাম বলে এখানে 1 দেব, দশমিক পরে একটি সংখ্যা, একটি শূন্য। এখন দেখো এটা 4 × 48 পাচ্ছি, কাটাকাটি করে দিলাম। এখানে দাঁড়াচ্ছে দেখো যে 4 × 40, 40টি বোতল দেওয়া হলো, ঠিক আছে, বোতলে। এখন লিখে নেব অতএব দিয়ে, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। লিখব যে অতএব, যে লিখব তবে ওই জল, ঠিক আছে, তবে ওই জল 40টি বোতলে ঢালতে পারবো। বোঝা গেল? এরপরে দেখো 4 নম্বর প্রশ্নটি। প্রশ্নে বলা হয়েছে এত মিটার লম্বা বাঁশের এত মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4টি ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে হিসাব করে। প্রথমে দেখো এটা বিয়োগ করব, তারপর যেটা বেরোবে সেটাকে 4 দিয়ে ভাগ করব, তবে কিন্তু আমরা অ্যান্সারটি পেয়ে যাব। করে নিচ্ছি। দেখো প্রথমে লিখব মোট বাঁশের দৈর্ঘ্য, মোট বাঁশের দৈর্ঘ্য সমান 15.77 মিটার। এবার দেখো যে কী করব, যে লিখব 15.77 মিটার বাঁশ থেকে 2.25 মিটার
বাদ দিলে বাকি বাসের দৈর্ঘ্য হবে সমান দেখো যে 15.77 বিয়োগ 2.25 এটা আমি বাদ দিয়ে দেবো, এটা হচ্ছে মিটার। সমান দেখো তোমরা এটা উপর নিচে বসিয়ে রাপে বিয়োগ করে নেবে। তো এটা বিয়োগ করে দাঁড়াবে দেখো যে 13.52 মিটার। এবার দেখো যে এই বাকি অংশ দৈর্ঘ্যকে কিন্তু আমরা 4 ভাগে ভাগ করব। তো লিখব যে অতএব 13.52 মিটার বাসকে 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য হবে সমান দেখো 13.52কে 4 দিয়ে ভাগ করব সমান দেখো তোমরা এটাকে রাপে ভাগের মতো সাজিয়ে নিয়ে ভাগ করে নেবে। তো এটা ভাগ করলে দাঁড়াবে দেখো এখানে যে 3.38 মিটার। ঠিক আছে, তোমরা ভাগের মতো সাজিয়ে ভাগ করে নেবে। এটা পেয়ে গেলাম অ্যান্সারটি। এবার দেখো 5 নম্বর প্রশ্নটি। প্রশ্নে বলা হয়েছে আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব এত কিমি। তোমরা এখানে কিন্তু মন খুশি একটা দূরত্ব বসে নেবে। ঠিক আছে, বা তোমরা যদি সঠিকটা জানো যে তোমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিমি সেটা তোমরা লিখতে পারো। লিখে নেবে, ধরো আমি এখানে লিখে নিচ্ছি যে 51 কিমি। ঠিক আছে, আমি লিখে নিচ্ছি 51 কিমি। তোমরা কমও লিখতে পারো, বেশি লিখতে পারো, কম করে লিখে নেবে। ঘন্টায় এত কিমি বেগে সাইকেল চালিয়ে কত সময়ে স্কুলে পৌঁছবো হিসেব করি। তো দেখো এটা আমি করে নিচ্ছি, বোঝো। সহজ করে লিখে নিচ্ছি, লিখব যে 10.2 কিমি সাইকেল চালিয়ে যাওয়া যায়, চালিয়ে যাওয়া যায়। তো লিখব 1 ঘন্টায়, 1 ঘন্টায়। এবার দেখো 1 কিমি সাইকেল চালিয়ে যাওয়া যায়, সময় দেখো কত লাগছে, যে এবার কম সময় লাগবে, তো 1/10.2 ঘন্টায়। এবার আমি প্রশ্ন লিখেছি আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 51 কিমি। লিখব 51 কিমি সাইকেল চালিয়ে যাওয়া যায় সমান, বেশি সময় লাগবে 1 গুণিত 51, আর নিচে হচ্ছে যে এখানে 10.2 ঘন্টায়। এখন দেখো দশমিক উঠিয়ে নেব, তো 1 গুণিত 51, নিচে দেখো কী হবে যে 10, এখানে 2, দেখো নিচে দশমিক উঠালাম বলে উপরে গুণ চিহ্ন, আর এখানে দেখো দশমিকের জন্য 1 হবে, আর দশমিকের পরে দেখো একটি সংখ্যা ছিল, একটি শূন্য হবে। এবার দেখো কি করব, যে কাটাকুটি করে নেব। তো এখানে 51 2-এ কিন্তু পাচ্ছি আমরা 102। এবার 10কে 2 দিয়ে ভাগ করি, 5 2 10 পাচ্ছি। কি পেলাম, এখানে পাচ্ছি 5 ঘন্টায়, মানে 51 কিমি সাইকেল চালিয়ে যাওয়া যায় 1 ঘন্টায়। অতএব দেখো লিখে নেব, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে, লিখব যে অতএব সাইকেল চালিয়ে এত সময় স্কুলে পৌঁছাবো।
সাইকেল চালিয়ে 5 ঘন্টায় স্কুলে পৌঁছাবো। বোঝা গেল? তোমরা এটি অঙ্ক করার আগে কিন্তু প্রথমে লিখে নিতে পারো যে আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 51 কিমি, এই কথাই লিখে নিতে পারো। লিখতে পারো যে আমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব 51 কিমি। ঠিক আছে, এবার দেখো 6 নম্বরের প্রশ্নটি। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে একই রকম 4টি বিস্কুটের প্যাকেটের ওজন এত গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত হবে হিসেব করি। তো দেখো এটাও কিন্তু ভাগ করে নিতে হবে। কেউ করতে হবে, দেখো আমি সুন্দর বুঝিয়ে দিচ্ছি, বোঝো। লিখব যে 4টি বিস্কুটের প্যাকেটের ওজন সমান 12.6 গ্রাম। তো দেখো একটি বিস্কুটের প্যাকেটের ওজন কত হবে? এই 12.6কে 4 দিয়ে ভাগ করতে হবে গ্রাম। তো দেখো এটা আমি সমাধান করে নিচ্ছি। প্রথমে তোমরা কী করবে যে এটাকে ভিতরে বসিয়ে 4 দিয়ে ভাগ করে নিতে পারো, বা দশমিক উঠিয়ে দিয়ে সমান ভাষা সাজিয়েও কিন্তু ভাগ করতে পারো। তো দেখো 12.6কে যদি আমি ধরো এখানে ভাগ করে নিচ্ছি, এইভাবে ভাগ করবে 12.6কে 4 দিয়ে। তোমরা যদি রাপে ভাগ করতে যাও তো 3 4 12 পাচ্ছি। ঠিক আছে, 10 মিনিটে উঠে এখানে বসে যাবে, 6 নামবে, 4 1 4 হবে, 2 নামবে, আর 10 মিনিটের জন্য 0 পাবো, আর 4 পাচ্ছে 20 পাচ্ছি। কী পেলাম? 3.1, এটা কেটে পেলাম, মানে ভাগ করে পেলাম 3.15 গ্রাম। ঠিক আছে, এটা উত্তর। এবার দেখো 7 নম্বর অঙ্কগুলো। প্রশ্নে বলা হয়েছে গল্প লিখি ও কষে দেখি। ক নম্বরে দেখো এখানে গল্প লিখে দেওয়া হয়েছে, এটা শুধু কষে দেখাতে হবে, আর এগুলো কিন্তু গল্প লিখে দেখাতে হবে আবার কষে দেখাতে হবে। ক নম্বরে বলা হয়েছে 12 সেমি দৈর্ঘ্যের লম্বা ফিতে থেকে এত সেমি দৈর্ঘ্যের সমান কতগুলি টুকরো কাটতে পারবো হিসাব করে। তো এটা ভাগ করলে কিন্তু পেয়ে যাব। করে নিচ্ছি, দেখো লিখব যে 12 সেমি দৈর্ঘ্য থেকে, বা দৈর্ঘ্যের ফিতে থেকে, ঠিক আছে, দৈর্ঘ্য থেকে 0.3 সেমি কেটে নিলে টুকরো পাবো। লিখব মোট টুকরো পাবো, মোট টুকরো পাবো সমান, দেখো এই 12কে 0.3 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো এটাকে যদি এটাতে ভাগ করি আমি, কি হবে? তো এইভাবে করবো, দেখো 12 বাই 0.3। এখন দেখো এটাকে আমি দশমিক উঠিয়ে দিয়ে সমান ভাবে সাজিয়ে নেব। তো 12 উপরে, নিচে হবে 3, দশমিক উঠিয়ে দিলে, দশমিক উঠালাম বলে দশমিকের জন্য উপরে 1 হবে, আর দশমিক পরে একটি সংখ্যা, একটি 0। এবার দেখো 3 4 12 কাটাকুটি গেল, এখন দাঁড়াচ্ছে 4 10 40, 40টি, লিখে নেব 40টি। এটা হলো উত্তর। এবার দেখো এটা কিন্তু ছিল ক নম্বর দিয়ে দিলাম। এবার দেখো খ নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। এখানে খ নম্বরে দেখো আছে
48 ভাগ 0.8। প্রথমে কি করব, যে গল্প লিখব, তো লিখব গল্প, খুবই সহজভাবে লিখে নেব, তবে করতে সুবিধা হবে। লিখব যে তোমরা এই কথাটাই কিন্তু এখানে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, বা অন্য কিছু লিখতে পারো। লিখব 48, ধরো লিখে নিচ্ছি 48 মিটার, মানে সেমি ছিল 48 মিটার কাপড়, ঠিক আছে, কাপড় থেকে, হ্যাঁ কাপড় থেকে 0.8 সেমি, সেমি বলছি মিটার, মিটার করে, মিটার করে কাপড় কেটে নিলে কতগুলি টুকরো পাবো, টুকরো পাবো। এবারে সমাধান করব, লিখে নেব সমাধান, সমাধান। তো দেখো সেমভাবে লিখে নেব আমি, যে 48 মিটার থেকে এখানে একটু আমি ভুল করেছি, যে সেমি করে কথা লিখতে হবে, করে, ঠিক আছে, সেমি করে কেটে নিলে মোট টুকরো পাবো। এখানেও লিখে নেব যে 48 মিটার থেকে 0.8 মিটার, মিটার করে, ঠিক আছে, মিটার করে কেটে নিলে, কেটে নিলে মোট টুকরো পাবো, টুকরো পাবো। সমান দেখো 48 ভাগ 0.8, সমান দেখো এটা 48 বাই 0.8, এটাকে আমি সামান্য ভরে সাজিয়ে নেব দশমিক উঠিয়ে। তো উপরে দেখো হবে 48, নিচে হবে দশমিক উঠিয়ে দিলে 8, দশমিক উঠালাম বলে উপরে গুণ চিহ্ন, দশমিক জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা ছিল, একটি শূন্য। এখন দেখো যে এটা কাটাকুটি করে নেব। তো দেখো এটা হচ্ছে 6 × 48, 6 পাচ্ছি, আর 6 × 60টি, এটা হলো উত্তর। এবার দেখো গ নম্বর। তো দেখো গ নম্বরে আছে 52.2 ভাগ 5.8। গল্প লিখব প্রথমে, গল্প। তো ধরো গল্পতে লিখে নিচ্ছি 52.2 লিটার জল আছে, ঠিক আছে, লিটার জলকে সমান 5.8 লিটার মাপের বোতলে ভর্তি করে রাখলে মোট বোতল লাগবে, ঠিক আছে। দেখো সমাধান করে নেব, সমাধান। তো দেখো লিখব একটি বোতলে জল ধরে এত লিটার, একটি বোতলে জল ধরে 5.8 লিটার। এখন লিখব অতএব 52.2 লিটার জলের
জন্য জলের জন্য বোতল লাগবে সমান 52.2কে ভাগ করতে হবে 5.8 দিয়ে। ঠিক আছে, টি সমান দেখো দুটোকে আমি সামান্য ভাড়া সাজিয়ে নেব দশমিক উঠিয়ে। এখানে হবে 522, নিচে হবে 58। এখন দেখো যে এটা দশমিক উঠেছি বলে গুণ চিহ্ন তো নিচে, দশমিক জন্য 1 আর দশমিক পরে একটি সংখ্যা একটি শূন্য। এটা দশমিক উঠেছি বলে উপরে গুণ চিহ্ন, দশমিকের জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা একটি শূন্য। এখন দেখো 10 10 কেটে দিলাম। এখন 522কে দেখো ভাগ করব 58 দিয়ে, তো পাচ্ছি এখানে 9 সমান দাঁড়ালো 9টি। ঠিক আছে, তো পেয়ে গেলাম যে কত বোতল লাগবে, 9টি। এটা হলো উত্তর। এরপরে দেখো ঘ নম্বরে আছে যে 17.5 ভাগ 5। দেখো প্রথমে গল্প লিখে নেব, লিখব গল্পতে দেখো লিখে নিচ্ছি আমি। লিখব যে 17.5 কেজি বা কিগ্রা লিখতে পারো, কেজি চিনি কে সমান মাপের 5টি প্যাকেটে ভর্তি করে রাখলে প্রতি প্যাকেটে চিনি থাকবে। ঠিক আছে, এবার দেখো এখানে সমাধান করে নেব, লিখব সমাধান। তো দেখো লিখে নেব, লিখব 5টি প্যাকেটে চিনি আছে 17.5 কেজি। তো একটি প্যাকেটে দেখো চিনি আছে সমান দেখো এখানে 17.5 কে ভাগ করো 5 দিয়ে কেজি সমান দেখো এটা তোমরা দশমিক উঠিয়ে দিয়েও করতে পারো বা দশমিক না উঠিয়ে ডাইরেক্ট ভাগ করতে পারো। ধরো দশমিক উঠিয়ে দিয়ে ভাগ করি আমি, এখানে হবে 175, নিচে হবে 5, দশমিক উঠালাম বলে নিচে হবে গুণ চিহ্ন, দশমিক জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা একটি শূন্য। এখন দেখো কাটাকুটি করে নেব। ধরো এখানে এটাকে 5 দিয়ে ভাগ করছি আমি, কত পাচ্ছি দেখো যে 5 1 5, হ্যাঁ না সরি 5 5 বলছি, 3 5 15, 3 5 15 আর 2 আর 5 থাকছে, 5 5 25। ঠিক আছে, এখানে 35 পাচ্ছি। এবার দেখো এই 35কে আবার 5 দিয়ে ভাগ যাবে, এটাকেও 5 দিয়ে ভাগ যাবে, 5 2 10, এটা হচ্ছে 5 7 35। এখন দাঁড়াচ্ছে 7/2। এখন এই 7/2কে ভাগ করব, তো কী হবে দেখো 7কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 3 2 6 আর এখানে 1 দশমিক দিয়ে 0 আর 5 2 10, 3.5। ঠিক আছে, সমান কি পেলাম 3.5 কেজি, মানে প্রতি প্যাকেটে চিনি থাকবে এত কেজি। লিখতে পারি যে অতএব প্রতি প্যাকেটে চিনি থাকবে 3.5 কেজি। এবার দেখো 15 নম্বর প্রশ্নটি, দেখো লিখে নেব, এখানে আছে 0.75 ভাগ 1.5। তোমাদের বারবার বলছি তোমরা কিন্তু গল্প নিয়ে থেকে বানিয়ে লিখতে পারো।
তোমাদের গল্প কিন্তু ভিন্ন ধরনের হতে পারে, ঠিক আছে, কিন্তু উত্তর কিন্তু একই হবে। তাও গল্প লিখে নেব, লিখে নিচ্ছি যে এত গ্রাম, তো দেখো লিখব এত গ্রাম ক্রিম কে সমান মাপের 1.5 গ্রাম কৌটোয়, ঠিক আছে, কৌটোয় ভর্তি করে রাখতে কতগুলি কৌটো লাগবে, ঠিক আছে। দেখো এবার দেখো সমাধান করে নেব। সমাধান দেখো, তো লিখব এত মানে 1.5 গ্রাম, ঠিক আছে, 1.5 গ্রাম কৌটোয় লিখব এত গ্রাম ক্রিমের জন্য কৌটো লাগে একটি। এবার দেখো 1 গ্রাম ক্রিমের জন্য কৌটো লাগে, এবার কম লাগবে, তো 1/1.5 মানে 1কে এটা দিয়ে ভাগ করব টি। এবার দেখো মোট কিন্তু ক্রিম ছিল 0.75 গ্রাম, এত গ্রাম ক্রিমের জন্য কৌটো লাগে। এবার দেখো বেশি লাগবে, তো 1 গুণিত 0.75 আর নিচে হবে 1.5। এবার দেখো কি করব, যে আমি এটাকে দশমিক উঠিয়ে সামনের মান সাজিয়ে নেব। তো 1 গুণিত উপরে হবে 7/5, বাম দিকে 0 দাম থাকে না, এখানে দেখো হবে 1/5 মানে 15। এখানে দেখো দশমিক উঠিয়ে দিলাম, নিচে দশমিক উঠালাম বলে উপরে গুণচিহ্ন দিতে হবে, দশমিকের জন্য 1 দিতে হবে, দশমিক পরে একটি সংখ্যা, একটি শূন্য, উপরে দশমিক উঠেছি বলে নিচে গুণচিহ্ন দিতে হবে, দশমিকের জন্য 1 দিতে হবে, দশমিকের পরে দেখো দুটি সংখ্যা ছিল, দুটি শূন্য। এবার দেখো কাটাকুটি করে নেব, এখানে 10 10-এ পাচ্ছি 100। এবার দেখো যে এখানে পাচ্ছি যে 5 15 75, 5 পাচ্ছি। এবার দেখো এই 10কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 10 পাচ্ছি, উপরে কিছু নেই মানে 1 দিতে হবে, আর নিচে আছে 2। তো দেখো এখন দেখো কি করব, যে 1কে 2 দিয়ে ভাগ করব, তো 1কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হচ্ছে, যে ভাগ যাচ্ছে না, 0.0 দিয়ে 0 নেব, আর 5 দুগুণে 10, কি পেলাম যে 0.5 টি, ঠিক আছে, কত কৌটো লাগবে, 0.5 টি। অতএব লিখে নেব যে অতএব 0.5 টি কৌটো লাগবে, বোঝা গেল। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দর বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নেবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।